থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। সবাই একটু হাত লাগাতেন। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা। সবাই 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 ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও। বেলা বুঝি হয়েছে যাওয়ার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। তোমাদের কথাগুলি মনে হলে অশ্রুরা দু চোখে নেমে আসে, ব্যথার পাহাড় হয়ে বহে নীরবে। স্মৃতির পাতাগুলি আপনি ভাসে, ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি। কোরআন হাদিস শোনাবার, দেখা হবে আবার। বাংলার জমিনের মধ্যে একজন টুপিওয়ালা থাকবে, একজন দাড়িওয়ালা থাকবে। আমি রিয়াজুল ইসলাম বলে দিলাম, বাংলার জমিনের মধ্য থেকে ইসলামটারে কেউ হটাইতে পারবে না, পারবে না। হাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন চাই না। কথা বলেন, বিচার না হইলে আমরা নির্বাচন চাই না। বলে 3 মাস পরে বিচার করবে। মিয়া তুমি তো থাকবে আর মাত্র 1 মাস, তুমি 3 মাস পরে কেমনে বিচার করবা? আল্লাহর নবী পয়গম্বর বলেন, এই যে যুবকটি রাস্তার মধ্য দিয়া যখন যাইতেছিলেন, তার বাহনটারে মেরে ফেলা হইল। যুবকটার মেজাজ গরম হয়ে গেল, মেজাজ কন্ট্রোল হারায় ফেললেন। যুবকটি এবার যাওয়ার পরে বৃদ্ধ লোকের সঙ্গে কথা বলতেছে। কথা বলতে বলতে এক পর্যায়ে যা রাগ হয় বৃদ্ধরে ধাক্কা দিছে। কি দিছে? আম্মা জানেরা শুনেন, এ পর্দার আড়ালের আম্মা জান, আপনাদেরকে খেপানোর জন্য আসি নাই, খেপানোর জন্য আসি নাই। এ মা, এ বোন, শোনো শোনো, বুঝানোর জন্য কথাটা বলেছি। আমার যুবক ভাইদেরকে তাও যদি একটু লজ্জা হয়, তাও লজ্জা নাই, কি কমু বারে। ও মুসলমান যুবক ভাই, লম্বা ইতিহাস। এই ব্যক্তিটি যখন বুড়া বৃদ্ধ মানুষটারে ধাক্কা দিলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধর মৃত্যু হয়ে গেল। কি হয়ে গেল? যুবক চিন্তায় পড়ে গেল, হায় হায়, বৃদ্ধরে ধাক্কা দিলাম আস্তে করে, জমিনে পড়ে সাথ সাথ মৃত্যু হয়ে গেল। আসলে যুবকের মারার কোনো নিয়ত ছিল না, কি ছিল না। যুবকের মধ্যে একটাই ভয় ছিল, আল্লাহর। কার ভয় ছিল? চিল্লায় বলেন, কার ভয় ছিল? আমরা গত 15টি বছর 16টি বছর বাংলার জমিনে দেখেছি, দিনের ভোট রাতে হয়েছে, ভয়ে কেউ কথা বলতে পারে নাই, কেউ জাগ্রত হইতে পারে নাই। মুসলমান, এইবার বাংলার জমিনের মধ্যে দেখি কে দিনের ভোট রাতে করে। কথা কয় না? না, আবার আপনারা দিনের ভোট রাতে চান? চান নাকি? এবার দেখবো দিনের ভোট রাতে কেমনে হয়। মুসলমান, আমাদেরকে ট্যাগ দেওয়া হয় রক্কাডা। কথা কয় না? আমরা রক কাটি, হুজুররা রক কাটে। দেখেছেন কোন ইমাম সাহেব কারো রক কেটে দিয়েছে? কথা কয় না? গলা কেটেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, খায় নাই, তারপরে ইমাম সাহেবের যত দোষ। এরা যুবক ভাই, বৃদ্ধ মৃত্যুবরণ করার পর যুবক চাইলে পালায়া যাইতে পারতো কি পারতো না? জোরে বলেন, পালায়া যাইতে পারতো কি পারতো না? যুবক চাইলে পালায়া যাইতে পারতো, কিন্তু পালায়া যায় নাই, কারণ তার মধ্যে ঈমান আছে। মুসলমান, যুবক বৃদ্ধ মারার পরে ওখানে দাঁড়ায় আছে। বেলা গড়ায়া সন্ধ্যা হয়ে গেছে, যুবক দাঁড়ায় আছে। ওই বৃদ্ধর 2টা সন্তান ছিল। কয়টা সন্তান? সবাই একটু বলেন, কয়টা? বলে 2টা সন্তান ছিল। এই 2টা সন্তান
আব্বার খোঁজ করতে করতে জমিনের মধ্যে চলে গেছে। জমিনের মধ্যে যাওয়ার পর তাকাইয়া দেখে বৃদ্ধ জমিনে পড়ে আছে, যুবক দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। কিন্তু এখন এই যুবক দুইজন যা বলতেছে, আমার আব্বার এই হালত কেন? বলে, আপনার আব্বাকে আমি ধাক্কা দিছি, পড়ে গেছে, পড়ে যাওয়ার সাথে সাথে মারা গেছে। কি হয়েছে দেখেন, ধাক্কা দিছে, পড়ে গেছে, মারা গেছে। এর জন্য খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? বিচার করার জন্য নিয়ে গেছে যুবককে। আর বাংলার জমিনে চোখের সামনে গুলি করে মারে, তাদের হত্যার বিচার চাইলে জঙ্গিবাদী হয়ে যায়। কথা বল না? আমাদের আল্লাহকে না হয় ঘরের মধ্যে নিয়ে ইনজেকশন করে মারছেন, আমরা দেখি নাই। তারপরও বলতে পারি, আমরা দীর্ঘ বিশ্বাস নিয়ে বলতে পারি, যেই ব্যক্তি বিকালবেলা হাসি মুখী থাকে সেই ব্যক্তি কেমনে সন্ধ্যাবেলায় মৃত্যুবরণ করে? কথা বল না কেন? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ওমরে ফারুকের দরবারে নিয়ে গেছে যুবকরে ধরে, বলতেছে, বিচার করেন, আমার আব্বারে মারছে। কি করছে? হত্যার বদলে হত্যা। হত্যার বদলে কি? সবাই বলেন, হত্যার বদলে কি? কাল্লার বদলে কি? চোখের বদলে কি? হাতের বদলে কি? হাতের বদলে হাত যদি হয়, মাথার বদলে যদি মাথা হয়, কানের বদলে যদি কান হয়, চোখের বদলে যদি চোখ হয়, হাজারো যুবককে গুলি করে আমার কলিজার টুকরা ভাইদেরকে শহীদ করে এখনো জেলের মধ্যে ডিম মাছ কেমনে খায়, ঠিক কিনা? এদের বিচার ব্যবস্থা কবে হবে? এদের বিচার কবে করা হবে? এদেরকে কি ওখানে খাওয়ানোর জন্য, সরকারি মাল ভোগ করার জন্য জেলের মধ্যে আটকায় রাখছেন নাকি? যদি ইসলামিক আইন হইতো, ইসলামী আইন থাকতো, এক সপ্তাহের মধ্যে বিচার হয়ে যাইত। মুসলমান খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যুবককে কাঠগড়ায় দাঁড় করায় দিলেন। যুবককে ডাক দেওয়া হইল, যুবক তুমি কি আর বাবারে খুন করেছ? বলে, ওগো ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি ব্যক্তিরে ধাক্কা দিছি, জমিনের মধ্যে পড়ে গেছে, পড়ার সাথে সাথে মারা গেছে। ইচ্ছা ছিল না মারার জন্য, কিন্তু পড়ার সাথে সাথে মারা গেল বৃদ্ধ মানুষ। এতে যা কোরআনের আইন, যা বিচার হয় তা বিচার করেন। যুবককে ডাক দেওয়া হয়, যুবক রে, হত্যার বদলে হত্যা তুমি তো জানো, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যদি কেউ কোনো ব্যক্তিকে হত্যা করে তাকেও তুমি হত্যা করে ফেলো। এ যুবক, তোমার তো ফাঁসি হয়ে যাবে। যুবক বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, ফাঁসি দেন আর যেটাই করেন না কেন, আপনার কাছে একটা অনুরোধ, আমি সেই দামেস্কের মধ্য থেকে আসছি। ওগো খলিফাতুল মুসলিমিন, আমি দামেস্কের মধ্য থেকে ব্যবসা করার জন্য আসলাম। আমি এই জায়গায় আসার পরে বিপদে পড়ে গেলাম। ওগো খলিফাতুল মুসলিমিন, ওই জায়গার মধ্য থেকে একজন ব্যক্তি ইহুদির থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, ওই ব্যক্তিকে টাকাটা ফেরত দেওয়ার জন্য আমাকে একটু ছুটি দেন। আমার আব্বা আম্মার সঙ্গে দেখা করার জন্য একটু ছুটি দেন। আমার কলিজার টুকরা সন্তানদের সঙ্গে দেখা করার জন্য সুযোগ দেন। দিবে? কথা বলেন, দিবে? আরে বেটা, বাংলার জমিনের মধ্যে যদি 5 টাকার পাউরুটি চুরি করে টোকাইরা, তাদেরকে গাছের সঙ্গে বাইদে পিটানো হয়, অথচ যারা খাটের তলে তেল লুকায়, যারা খাটের তলে চাল লুকায়, তাদের পিটানো হয় না। কথা কয় না? তারা যে নেতা, আর এরা তো নেতা না। মুসলমান খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলেন, না না যুবক, তোমাকে দেওয়া হবে, ছুটি দেওয়া হবে, একটা শর্ত, যেহেতু সময় অল্প, দ্বিতীয় বক্তা আমাদের উপস্থিত হয়ে যাচ্ছে, এজন্য বলতেছি বাদান, শোনো শোনো। যুবক ভাই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলে, যুবক ছুটি দিতে পারি, একটা শর্ত আছে। বলে, তোমার বদলতে একজনকে আমার কাছে জামানত দিয়া যাও। কি করে যাও? আমার কাছে কি দিয়ে যাও? একজনকে, আপনার বদলে একজনকে আমার কাছে জামানত দিয়ে যান। যুবক চোখের মধ্যে পানি, পানি আর কান্দে, টুকরে টুকরে কান্দে, আর ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই মদিনা শহরের মধ্যে কে আছে আমার জন্য দাঁড়ায় যাবে? নাই আমার আপন বাবা, নাই আমার আপন ভাই, নাই আমার চাচা। যদি আমার একটা ভাই থাকতো
আপন চাচা থাকতো, যদি আমার আব্বা থাকতো, আমার আব্বা দাঁড়ায় যাইতো, না হয় আমার ভাই দাঁড়ায় যাইতো। ও মুসলমান আল্লাহর গোলাম, ও মুসলমান আল্লাহর গোলাম, শোনো শোনো, খলিফাতুল মুসলিমিন বলে তাহলে তোমারে ছেড়ে দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে যদি তোমার কেউ জামানত নেয়। মুসলমান, মুসলমান শোনেন, হুজুর যেহেতু আসতে শেষ করে দিব, শোনেন শোনেন, শেষ করে দিব। বাজান শোনেন, ও ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মাথার মধ্যে হাত বুলায় বুলায় কান্না করে, আর যুবক ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোরে বলে, যদি আমি ইমানদার হয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ করায় দিবে। মুসলমান, এইবার যুবক বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর যুবক মক্কার দিকে রওনা হয়, মদিনার দিকে রওনা হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের অর্ডার অনুযায়ী 15 দিন সময় দেওয়া হয়েছিল, সময় পার হয়ে গেল। শুক্রবারের দিন বিচার কার্যকর হবে। কি কার্যকর হবে? কথা বলেন, কি কার্যকর হবে? শুক্রবারের দিন যুবকের বদলে হযরতে আবু যরকে ফাঁসি দেওয়া হবে। জুমার নামাজ পড়া হইল, জুমার নামাজ শেষ। এদিকে সবাই আতঙ্কের মধ্যে আছে, হায় হায় যুবক চলে গেছে, আর যুবক ফিরে আসবে না। আমরা বাংলার জমিনের মধ্যে দেখেছি, আমাদের এমনও আমির ছিল যারা বাংলাদেশ থেকে বাইরে গেলে বলা হয়তো পালায় গেছে। আসলে আমাদের আমিররা কখনো পালায় না, বাংলার জমিনের মধ্যে আইসা ফাঁসির মঞ্চে দাঁড়ায় গেছে। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আমরা দেখেছি, আমাদের আকাবিরদেরকে দেখেছি, তারা যদি বাইরেও থাকতো বলছে আমার বাংলার জমিনের মাতৃভূমিতে আমি যাব, যদি ফাঁসির মঞ্চে দাঁড়াইতে হয়, ফাঁসির দড়ি যদি গলাতে ঝুলাইতে হয়, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়ায় যাব, প্রয়োজনে জীবন দিয়ে দেব, নিজের দেশ ছেড়ে পালায় যাব না। ঠিক কিনা? আর তোমরা পালায় থাকে হুমকি দাও মিয়া, হ্যাঁ, কাপুরুষের কথা, কথা কয় না, হ্যাঁ, পালায় থেকে হুমকি দেয়। আরে বেটা সামনে আয় না, আমার কেউ শোনে। আমি রিয়াজুল ইসলামের কথা বলতেছি, মানুষের কথা বলেছি না। আমার কোনো আইডি কার্ড নেই, আমাকে দাম দিবি? আমি তো না করি কি নয়, আমার ধরে নিয়ে গেলো জঙ্গি কবি। তো আমি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য? কথা কয় না, কথা কয় না। কোটি কোটি লক্ষ লক্ষ টাকা নিয়ে পালাই গেছি আমি, এখন আসে আমি নেতা। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরকম নেতা দিয়ে দেশ চালানো সম্ভব? দেশ চালানো সম্ভব নয়। যুবককে দেখে ওই আরবের ময়দানে যেই ব্যক্তিগুলো ছিলেন, সমস্ত সাহাবী দেখতেছে কে যেন দ্রুতম এক ঘোড়া নিয়ে বাতাসের গতিতে উড়ে উড়ে যুবক চলে আসতেছে। সবাই দাঁড়ায় গেছে, আবু যররে ফাঁসি দিবে, মঞ্চে দাঁড় করাইছে। সময় হয়ে গেছে, আবু যরকে কাঠগড়ায় দাঁড় করাইছে। আবু যরকে বলা হইতেছে, ও প্রিয় সাহাবী, আপনাকে আগেই বলেছিলাম এই যুবক ফিরে আসবে না। এই কথা খলিফাতুল মুসলিমিন যখন বলছে, সাত সাত সবাই তাকায় দেখে কে যেন বাতাসের গতিতে উড়ন্ত বাজের মতো চলে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আসার পর যুবক চলে আসছে। এবার আবু যর বলতেছে, ওমর রে, আগেই বলেছিলাম তুমি নেতা হতে পারো। কি হতে পারো? কথা কন, কি হতে পারো? ওমরকে বলতেছে। কাকে বলতেছে? ওমরকে বলতেছে। যদি ওমরকে কথা বলতে পারে তা আমাদের জামানার নেতা কি হয়ে গেছে? কি হয়ে গেছে ওর নামে কিছু বলা যাবি না, কোলেই জেলে যাওয়া লাগবে। বাপরে, কি একটা পাইছে। ওমরকে বলতেছে, ওমর, আগেই বলেছিলাম যে তুমি নেতা হতে পারো, কিন্তু তোমার বয়সে আমি আবু যর বড়। সুবহানাল্লাহ বলেন। একদিনের বড় হইলো কি বড়? একদিনে বড় হইলো কি? আর তুমি মুরব্বীদের নিয়ে লেখালেখি করো মিয়া, হ্যাঁ? আল্লাহ তাআলা সকলকে এই সংক্ষিপ্ত কথা বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।